বন্ধুরা, আজকে আলোচনা করব ষষ্ঠ শ্রেণীর ষান্মাসিক মূল্যায়ন পরীক্ষা 2024 এর ইংরেজি বিষয়ের প্রশ্ন নিয়ে। তো ইংরেজি বিষয়ের প্রশ্ন কিরকম হবে তার একটি ধরন নিয়ে আমি তোমাদের সামনে আলোচনা করব। তো এখানে চ্যাপ্টার 1 থেকে প্রিপারেশন নিবা টকিং টু পিপল, এই জায়গার অ্যাক্টিভিটি 1.11। তো এই উত্তরটা আসলে কোথায় হবে আমি তোমাদের সেটা একটু দেখাই দিচ্ছি। উত্তরটা হবে এই জায়গা থেকে। দেখো, আমাদের 1.11 এখানে বলা হয়েছে ওয়ার্ক ইন পেয়ার্স, মানে যুগ্ম কাজ করো অথবা দলে কাজ করো। মেক শর্ট কনভারসেশন অন দ্য সিচুয়েশন গিভেন ইন দ্য ইলাস্ট্রেশন। তোমাকে যে একটা তথ্য দেওয়া হয়েছে, এখানে দেখো নিচে কিছু ছবি দেওয়া আছে, এই ছবিগুলো অনুযায়ী একটা কনভারসেশন তৈরি করতে হবে। এখন ছবিগুলো একটু দেখো। এখানে দেখো, এই যে ছবি দেওয়া আছে টকিং টু পিপল, সে কিভাবে কথা বলতেছে, কি কি কথা বলতে পারতেছে, আবার এরা এই দুইজন এরা কি কি কথা বলতেছে, এই এর উপরে ভিত্তি করে একটা কনভারসেশন তোমাকে তৈরি করতে হবে। আবার এখানে দেখো আবার দুজন আছে, এর উপর ভিত্তি করে একটি কনভারসেশন তৈরি করতে হবে। তারপরে আর যে নির্দেশনা আছে সেটা একটু দেখে নিই। দেখো এখানে পরবর্তীতে বলা হয়েছে দ্য টিচার অবজার্ভস দ্য লার্নার্স অ্যাপ্রোপ্রিয়েট ইউজ অফ গ্রিটিংস, মানে শিক্ষক এখানে তোমার কোন কোন বিষয়গুলো মূল্যায়ন করবে সেই বিষয়টা বলে দিয়েছে। তোমার মূল্যায়ন করবে হাই অথবা হ্যালো, এটা বলে প্রথমে শুরু করতে হবে। এরপরে অ্যাড্রেসিং ডিয়ার স্যার ম্যাম, অথবা যদি বড় হয় টিচার হয় সেক্ষেত্রে তুমি স্যার অথবা ম্যাডাম বলে সম্বোধন করবা, অথবা তুমি যদি তাকে চিনো তাহলে বাই নেম সম্বোধন করবা, অথবা তাকে নম্র সুরে কিছু বলবা, বলে সম্বোধন করবা। এন্ড ক্লোজিং রিমার্কস এবং এই যে থ্যাংক ইউ, বাই, টেক কেয়ার, এই লেখাগুলো থাকতে হবে। তার মানে তুমি যে কনভারসেশনটা লিখবা সেই লেখার ভিতরে হাই হ্যালো দিয়ে শুরু করতে হবে, সেখানে ডিয়ার স্যার ডিয়ার ম্যাডাম অথবা নাম উল্লেখ করতে হবে, মানে এই বিষয়টা। এরপরে মাঝখানে যে এই যে পোলাইট রিফিউজাল এটা বলছে, তার মানে নম্র ভাষায় কিছু, তার মানে তার কাছে কিছু চাইতে হবে অথবা তাকে কিছু নম্রভাবে কিছু বলতে হবে। এরপরে ক্লোজিং রিমার্কস, মানে শেষ কথা থাকবে, যেমন থ্যাংক ইউ, বাই, থ্যাংক ইউ ফর ইউর টাইম, এরকম কিছু ধরনের কথা তোমাকে বলতে হবে। বলে তারপরে তোমার এই কনভারসেশনটা শেষ করতে হবে। তার মানে এইটা গেল আমাদের চ্যাপ্টার 1 এর টকিং টু পিপল এর প্রিপারেশন। মানে তোমরা যদি এটা শিখে রাখো আশা করছি তোমরা পরীক্ষায় ভালো কিছু পাবে আশা করছি। আচ্ছা, এরপরে চ্যাপ্টার 2, এখানে আছে লিটল থিংস, মানে আমাদের লিটল থিংসটা আছে তাই না? তো এটা একটু দেখি। চ্যাপ্টার 2 এর লিটল থিংস এর মধ্যে থেকে তুমি প্রিপারেশন নেবে কোন বিষয়ের উপরে। আমি জাস্ট তোমাকে কিছু গাইডলাইন দিচ্ছি, তো এই গাইডলাইন অনুসারে ফলো করলে আশা করছি তোমরা পরীক্ষার জন্য নিজেদের প্রিপারেশন আশা করছি পরীক্ষার জন্য তোমরা নিজেদের প্রিপেয়ার করতে পারবা। আচ্ছা, এখানে দেখো দ্য টিচার এক্সামিনস দ্য লার্নার্স স্ক্রিপ্ট, মানে টিচার এটা তোমার খেয়াল রাখবে আফটার দ্য পেয়ার চেকিং করার পর টু সি হোয়াট এভার দ্য লার্নার্স ক্যান আইডেন্টিফাই ডিফারেন্ট লিটারেরি ফিচার। এখানে লিটারেরি ফিচারটা লাগবে। তো লিটারেরি ফিচারটা মূলত হচ্ছে লিটারেরি রাইটিং বলতে আমরা বুঝি হচ্ছে পোয়েম, আর এখানে পোয়েমের ভিতরে আছে রাইম এন্ড স্ট্যানজা, এই দুইটা। তো দেখি আমরা রাইম এন্ড স্ট্যানজা নিয়ে একটু। তো দেখো এখানে আমরা একটু এর ভিতরে লিটল অফ থিংস এখানে আছে একটা যে রাইম আছে, আমাদের রাইমটা তো অবশ্যই সবাই পড়েছো তাই না? তো পড়েছো, ভালো হয়েছে। এবং এখানে পরবর্তীতে দেখো আছে, আমি একটু নিচে আসি, এখানে দেখো আছে আমাদের পোয়েম কি, এখানে লিটারারি রাইটিং, এটা মনে রাখবা। এরপরে এটা আছে দুই ধরনের, যে স্ট্যানজা রাইমিং আর স্ট্যানজা এর সংজ্ঞাটা তোমরা অবশ্যই মনে রাখবা। স্ট্যানজা হচ্ছে স্ট্যানজা ইজ এ গ্রুপ অফ লাইন্স ইন এ পোয়েম, এতটুকু মনে রাখলেই চলবে, ঠিক আছে? এরপরে যদি তুমি এর কয়েকটা ক্যারেক্টারিস্টিক্স বলো তাহলে বলতে পারো ইট কনসিস্ট অফ টু আর মোর লাইন্স অ্যারেঞ্জ টুগেদার অ্যাজ এ ইউনিট, মানে একটা একক হিসেবে যে কথাটা লিখি। যেমন একটা প্যাসেজের ভিতরে আমরা যে কথাটা লিখি সেটা, যেমন এখানে বলছে মোস্ট পোয়েমস আর ডিভাইডেড স্ট্যানজা, অধিকাংশ কবিতাই এই স্ট্যানজা গুলো বিভক্ত আকারে থাকে, এই কয়েকটা স্ট্যানজা দিয়ে একটা কবিতা তৈরি হয়। স্ট্যানজা ইন এ পোয়েম ইজ লাইক এ প্যারাগ্রাফ ইন এসে, মানে একটা এসের ভিতরে, মানে একটা রচনার ভিতরে যেমন আমরা একটা প্যারাগ্রাফ লিখি, মানে কয়েকটা প্যারাগ্রাফ নিয়ে তো একটা রচনা হয়। তো এরকমই হচ্ছে কবিতার ভিতরের এই পংক্তি যেটা, এটাকে আমরা স্ট্যানজা বলি। তো এরপরে আছে দেখো রাইমিং, সিমিলার সাউন্ডিং ওয়ার্ডস, মানে সুন্দর সুন্দর করে, মানে একই তালে তালে যে পড়া। যেমন তোমাকে বললো যে খাওয়া দাওয়া, এরপরে হাঁটা চলা, এরপরে তাড়াতাড়ি, এ ধরনের, মানে যে কথাগুলোর সাথে একটু মিল আছে, মানে শুনতে একটু কাছাকাছি মনে হয়। যেমন আমাদের এই ইস্তেঞ্জা অথবা রাইমিং এর ভিতরে আমরা এই কথাগুলো উল্লেখ করব।
তো দেখি এরপরে আমাদের কি অংশ প্রিপারেশন নিতে হবে সেটা দেখো একটু। তো এই দুইটা বিষয় এখানে উল্লেখ করতে হবে। এবার আছে চ্যাপ্টার 3 ফিউচার লাইজ ইন দ্য প্রেজেন্ট। এই অংশ থেকে তুমি প্রিপারেশন নিবা কোন কোন অংশে একটু দেখি, নিচের দিকে আসি। আচ্ছা, এরপর দেখো এখানে অ্যাক্টিভিটি 3.4 আছে, অল স্টুডেন্টস উইল ডু দিস অ্যাক্টিভিটি। সবাই এই কাজটা করতে হবে। দ্য টিচার এক্সামিনস দ্য লার্নার্স স্ক্রিপ্ট, মানে শিক্ষার্থীদের খাতা মূল্যায়ন করবে। আফটার দ্য পিয়ার চেকিং, মানে চেক করে এটা মূল্যায়ন করে দেবে। টু সি হোয়াট এভার দ্য লার্নার্স ক্যান আইডেন্টিফাই দ্য indefinite and definite article, definite and indefinite article in the writing। তার মানে তোমাকে এই যে দেখো, আমরা এখানে একটু আসি, আমাদের এখানে এটা হচ্ছে চ্যাপ্টার 3 এর মধ্যে আছে। এখানে দেখো এই যে আর্টিকেল সম্পর্কে বলা হয়েছে, কিন্তু তোমাকে লিখতে হবে যে ইনডিফিনিট এন্ড ডিফিনিট আর্টিকেলটা। তাহলে তোমাকে অবশ্যই এরকম কোন একটা অনুচ্ছেদ থেকে আর্টিকেল বাছাই করতে হবে, অথবা আর্টিকেল কোন একটা অনুচ্ছেদ লিখতে হবে আর্টিকেল সম্বলিত। দেখো এখানে ইনডিফিনিট এবং ডিফিনিট আর্টিকেল সাধারণত আমরা ডেফিনিট আর্টিকেল বলতে ডি কে বুঝি, আর ইনডিফিনিট আর্টিকেল বলতে এ এন, এই দুইটাকে বুঝি। আর এখানে এ এন এর কিছু ব্যবহার দেয়া আছে। দেখো ইনডিফিনিট আর্টিকেল যে এজ কোথায় ব্যবহার করবা, ভাওয়েলের পূর্বে আর কনসোনেন্টের পূর্বে, এ অথবা এন। কোথায় এখানে ইনডিফিনিট আর্টিকেল আছে এ এবং এন। এখন এ কোথায় কোথায় ব্যবহার করবা, অবশ্যই স্বাভাবিকভাবে মনে রাখবা কনসোনেন্টের পূর্বে এ বসে আর ভাওয়েলের পূর্বে এন বসে। এরপরে আর কিছু ব্যতিক্রম নিয়ম আছে। সে নিয়মগুলো হচ্ছে যখন তুমি ইউ উচ্চারণ করবা, ইউ, কারণ এই আই ও ইউ, ইউটা ভাওয়েল কিন্তু তারপরেও ইউটা উচ্চারণ করবা, তখন সেখানে তুমি কি করবা, অবশ্যই এ আর্টিকেল ব্যবহার করবা, এটা মনে রাখবা। এরপরে যদি তুমি অন কোথাও লিখো, তাহলে অন এর আগে সবসময় এ বসাবা। এরপরে যদি তুমি এইস কোন শব্দের শুরুতে লেখো, যেমন আওয়ার, অনেস্ট, এই শব্দগুলো, তো এগুলা শুরুতে আছে এইস, কিন্তু এইসটা উচ্চারণ হচ্ছে না, তো পরের লেটারটা উচ্চারণ হচ্ছে, এই জন্য তুমি এখানে এন ব্যবহার করবা। ঠিক আছে, আর একটা বিষয় সেটা হচ্ছে কিছু শর্ট ফর্ম আছে, যেমন এম এ, এল এল বি, এম বিবিএস, এই ধরনের শব্দগুলো যেগুলা উচ্চারণ করতে দেখতে পাও, যেমন এম উচ্চারণ করতে কি এ আসে, তাহলে এখানে তুমি কি বসাবা, এন ব্যবহার করবা। তো এই গেল আমাদের এই অল্প কথায় বলে দিলাম যে এ এবং এন ব্যবহার, এখানে এগুলা সম্পর্কে বলা হয়েছে। এখন আমরা একটু কোশ্চেনের ধরনটায় আসি। তো এখানে দেখো বলছে এই ইনডেফিনিট এবং ডেফিনিট আর্টিকেলের ব্যবহার তোমার যে লেখা সেখানে থাকতে হবে এবং এটা দেখাইতে হবে। ওকে, এরপরে অ্যাক্টিভিটি 3.8 স্টুডেন্ট ইন্ডিভিজুয়ালি উইল রাইট দ্য ডিসক্রিপশন। সবাই এই ডেসক্রিপশনটা লিখতে হবে। দ্য টিচার এক্সামিনস দ্য লার্নার্স স্ক্রিপ্ট টু সি হোয়াটএভার দ্য লার্নার্স ক্যান appropriately use different linguistic feature, মানে এখানে তোমাকে ব্যবহার করতে হবে আর্টিকেল এবং প্রোনাউন, এই দুইটাই ব্যবহার করা লাগবে। সো আর্টিকেল এবং প্রোনাউনের একটা লেখা আমরা আমাদের এদিকে খেয়াল করবো। এই যে এখানে তোমার থাকতে হবে প্রোনাউন থাকতে হবে, তো প্রোনাউন থাকতে হবে এবং আর্টিকেল থাকতে হবে। আচ্ছা দেখো এখানে একটা উদাহরণ দেওয়া আছে, আসিফ ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 6, হি হ্যাজ এ পেট নেমড মিমি, ইট ইজ এ ভেরি জেন্টেল ইন নেচার, হিজ ফাদার ওয়ার্কস ফর দ্য গভর্নমেন্ট। এই যে আর্টিকেলের ব্যবহার আসছে, দ্য গভর্নমেন্ট, হিজ মাদার ইজ এ হাউস ওয়াইফ, হিজ গ্র্যান্ডমাদার ইজ অ্যান ওল্ড লেডি, শি লাইভস উইথ দেম ইন। আচ্ছা, ইন দা হলিডেজ দিতে পারো, অথবা ইন এ হলিডেজ দিলে কোনো এক ছুটির দিনে, তবে ইন দা হলিডেজ যদি দাও তাহলে হবে ছুটির দিনে। ছুটির দিনে বলতে সবসময় তার ছুটির দিনে। দে অফেন গো টু ভিজিট, তাহলে ইন দাই ব্যবহার করবা, তার কারণ এখানে বলছে তারা মাঝে মাঝে যায় ছুটির দিনে, নির্দিষ্ট করে বলছে, এই জন্য ইন দা হলিডেজ। দে অফেন গো টু ভিজিট এ নিউ প্লেস, হিজ ফ্যামিলি ইজ এ ব্যবহার করবা, ইজ এ ইউনিক অ্যান্ড হ্যাপি ওয়ান। আচ্ছা, আমরা এরপরে আসি আর্টিকেলের ব্যবহার নিয়ে। তো আর্টিকেলের ব্যবহারটা আমাদের লাগবে, ধরো এই ধরনের একটা প্যাসেজ লিখবা, সেখানে আর্টিকেল এবং প্রোনাউনের ব্যবহার যেন থাকে, এই ধরনের লিখতে হবে। দেখো আর এরপরে আমরা আসি আর্টিকেল এবং প্রোনাউন এর ব্যবহার থাকতে হবে। আচ্ছা, পরবর্তীতে চ্যাপ্টার 4 এ আস্ক এন্ড আনসার, এই প্রশ্ন করে উত্তর দিবা। সেখানে দেখো আমাদের বলতে হবে 4.5 এ স্টুডেন্ট ইন্ডিভিজুয়ালি উইল রাইট দ্য ডিসক্রিপশন, এই ডিসক্রিপশনটা সবাই লিখতে হবে। দ্য টিচার এক্সামিনস দ্য লার্নার্স স্ক্রিপ্ট টু সি whatever the learners can appropriately use the sentence structure to assertive, interrogative, assertive to negative, অথবা assertive to affirmative and interrogative to affirmative, negative in the writing, as well as use punctuation, full stop, quotation mark in the writing। আচ্ছা, এখানে যে বিষয়টা বলছে সেটা হচ্ছে তোমাকে অবশ্যই একটা ডেসক্রিপশন, মানে একটা কথা এটা লিখতে হবে, ডেসক্রিপশন লিখতে হবে, মানে একটা বর্ণনা লিখতে হবে। মানে বিষয় হচ্ছে এখানে একটা প্যাসেজ লেখা লাগবে এরকম ধরনের, তো সেখানে অথবা তোমার একটা বিস্তারিত বর্ণনা লিখতে হবে। এখন বর্ণনাটা কিসের উপরে লিখবা, তো
বর্ণনাটা লিখতে হবে, তোমাকে কয়েকটা সেন্টেন্স ব্যবহার করতে হবে, যে সেন্টেন্সগুলো সঠিকভাবে লিখতে হবে, এবং সেই সেন্টেন্সগুলো থেকে তোমাকে অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ অথবা নেগেটিভ, অ্যাফার্মেটিভ এই ধরনের কথা লিখতে হবে, এবং ইন্টারোগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করতে হবে অথবা ইন্টারোগেটিভ থেকে নেগেটিভ করতে হবে। তো সেখানে অবশ্যই ফুল স্টপ এবং কোশ্চেন মার্ক থাকতে হবে। কারণ তুমি যদি এই যে দেখো অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করো, তাহলে অবশ্যই একটা ফুল স্টপ ব্যবহার করবা সেন্টেন্সের শেষে। আর যদি তুমি ইন্টারোগেটিভ থেকে অ্যাফার্মেটিভ অথবা দেখো এই অ্যাসার্টিভ থেকে ইন্টারোগেটিভ করো, তাহলেও দেখবা সেখানে কোশ্চেন মার্ক থাকে। অবশ্যই সেই কোশ্চেন মার্ক গুলো ব্যবহার করতে হবে, যদি ব্যবহার করতে বলে যাও তাহলে হবে না। দেখো আমরা এখানে বলেছিল কোন চ্যাপ্টারের প্রিপারেশনের ব্যাপারে, দেখো এখানে বলছিল 4.5 and 4.66। তো আমরা একটু 4.5 and 4.66 এর কোশ্চেন একটু অংশটা দেখে নিই বই থেকে। আচ্ছা, এই যে দেখো এখানে একটা টেক্সট দেয়া আছে, সেই টেক্সটটা তোমাকে অবশ্যই খেয়াল রাখতে হবে। দেখো, নাও in pair groups read the following text, then fill in the blanks with the different types of sentence। এখানে assertive, interrogative, assertive to affirmative negative or interrogative to affirmative negative to make the passage meaningful। মানে এই যে নিচে প্যাসেজটা আছে এখানে তোমার এরকম প্যাসেজ আকারে লিখতে হবে, যেমন ইউজুয়ালি আই গেট আপ আর্লি ইন দ্য মর্নিং বাট টুডে আই লেট, এরকম কিছু। তার মানে টুডে আই কান্ট, মানে আমি উঠতে পারি নাই, এরকম। তারপরে এখানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ, এরপরে আই লাভ মাই স্কুল সো আই ড্যাশ টুডে, এরপরে আই ড্যাশ, এরপরে আই কাম টুডে, মাই টিচার আস্কড মি, কিছু একটা জিজ্ঞাসা করলো, তাহলে আই লাভ ম্যাঙ্গোস। তাহলে এখানে কি লিখবা, যে ডু ইউ লাইক ম্যাঙ্গোস, ডু ইউ লাইক ম্যাঙ্গোস, টিচার আস্কড মি, এই ধরনের সেন্টেন্স লিখে দেবে। ডু ইউ লাইক ম্যাঙ্গোস, সে রিপ্লাই দিল আই লাইক দ্যাট আই লাভ ম্যাঙ্গোস। তার মানে আই লাভ ম্যাঙ্গোস এর কোশ্চেন মার্ক করবা, তাহলে ডু ইউ লাভ ম্যাঙ্গোস, ডু আই লাভ ম্যাঙ্গোস এটা দিতে পারো, ঠিক আছে। তবে যেহেতু টিচার তোমাকে কোশ্চেন করেছে, তাই তুমি একবার ডু ইউ লাভ ম্যাঙ্গোস, ওকে। তারপরে ইন ইংলিশ ক্লাস, ইংলিশ বিষয়ে মাই বেস্ট ফ্রেন্ড ওয়ান্টেড টু বোরো মাই পেন, চাইলো যে তোমার বেস্ট ফ্রেন্ড তোমার থেকে একটা কলম নিতে। আই টোল্ড হিম দ্যাট সরি, এখানে তাকে সরি বললা বিকজ আই হ্যাভ অনলি ওয়ান। তাহলে সরি কেন বললা, এই যে আই টোল্ড হিম দ্যাট সরি, এরপরে কি বলবা, মানে তুমি তো তাকে সরি বললা, বলার পরে এখানে তোমাকে একটা সেন্টেন্স লিখে তোমাকে এই অংশের আনসারটা করতে হবে। এরপরে দেখো, টুডে আই জয়েন্ট দ্য রিসাইটেশন ক্লাব নট সিঙ্গিং ক্লাব, মানে এই যে আবৃত্তির এই ক্লাবটা পরিচালনা করে, আবৃত্তির ক্লাবে জয়েন করেছি কিন্তু গানের ক্লাবে নয়, বিকজ আই লাভ রিসাইটিং বাট নট সিঙ্গিং, মানে বাট নট সিঙ্গিং, আমি আবৃত্তি পছন্দ করি কিন্তু গান গাওয়া না, ঠিক আছে। বিফোর রিংিং দ্য বেল, মানে বেল ঘন্টা বাজার পরে, ঘন্টা বাজার পূর্বে, মাই টিচার আস্কড ড্যাশ, এখানে কিছু একটা দেখো কোশ্চেন করে দিয়েছে। তার মানে তোমাকে এখানে একটা এমন একটা সেন্টেন্স বসাতে হবে যেটার শেষে কোশ্চেন আছে, তবে কি কোশ্চেন করবা সেটা দেখো। আই রিপ্লাইড দ্যাট আই হ্যাড পুট এভরিথিং ইন মাই ব্যাগ। তাহলে এখানে জিজ্ঞাসা করেছে, যেহেতু উত্তরটা এরকম যে আই হ্যাড পুট এভরিথিং ইন মাই ব্যাগ, তো আমি ব্যাগে সবকিছু রেখে দিয়েছি, তাহলে টিচার হয়তো জিজ্ঞাসা করছিল এই ধরনের, ডিড ইউ পুট এভরিথিং ইন ইউর ব্যাগ, এই ধরনের। কিন্তু এই যে হ্যাড বসাইছে এই জন্য আমি ডিড বললাম। অবশ্যই তোমরা এরকম হ্যাড বসালে অবশ্যই পাস ফর্মটা ব্যবহার করবা, কারণ হ্যাড সবকিছু নিয়েছো, ইয়েস আই পুট, অথবা আই পুট বলতে পারো সরাসরি, এখানে আদার্স ভার্বের ব্যবহার না করলেও চলবে, সমস্যা নেই। আই পুট এভরিথিং ইন মাই ব্যাগ, তাহলে আই হ্যাড পুট, তাহলে ডিড ইউ পুট, ডিড ইউ পুট এভরিথিং ইন ইউর ব্যাগ, তারপরে তুমি এটা রিপ্লাই দিয়ে দিলা, ওকে। আচ্ছা, এরপরে কিছু অংশ আছে, এখানে ইন্টারভিউ এর ফ্রেন্ডস, মানে এখানে তোমার একটা বন্ধুর ইন্টারভিউ নিতে হবে, মানে সাক্ষাৎকার নিবা। তারপরে সেখানে বন্ধু অথবা শিক্ষক অথবা আত্মীয় অথবা প্রতিবেশী কারো সাক্ষাৎকার নিবা, ঠিক আছে। তো কি সম্পর্কে, আবার দেয়ার ফেভারিট পাস টাইম, মানে তাদের প্রিয় অবসর সময়, মানে তারা যে সময়টা পাস করতে সব থেকে বেশি স্বাচ্ছন্দ্য ফিল করে সেই সময়টা সম্পর্কে। দেন প্রেজেন্ট ইউর ফাইন্ডিং, মানে তারপরে তুমি তোমার যে ফাইন্ডিংস আছে সেটা প্রেজেন্ট করবা ইন এ প্যারাগ্রাফ ইন দ্য ক্লাস, মানে একটা প্যারাগ্রাফ আকারে উপস্থাপন করবা। ইউ ক্যান আস্ক দ্য ফলোইং কোশ্চেন অর ইউ ক্যান আস্ক এনি কোশ্চেন ইউ লাইক, মানে যে কোনো একটা প্রশ্ন জিজ্ঞাসা করা যেতে পারে। এখানে একটা প্রশ্নের ধরন দিয়েছে, দেখো, মে আই নো ইউর নেম প্লিজ, তুমি প্রথমে অবশ্যই তোমার তার নামটা জিজ্ঞাসা করবা, এটাই আর কি কোশ্চেন। তো এখানে তার নামটা অবশ্যই, যেহেতু ইন্টারভিউ কোশ্চেন, তাহলে তোমার আনসারটাও লিখতে হবে। তারপরে হোয়াট ডু ইউ ডু, তাকে জিজ্ঞাসা করলে সে কি করে, তারপরে সে রিপ্লাই দিবে আসলে সে কি করে, তাহলে তুমি এই রিপ্লাই অনুযায়ী আর কি বলতে পারবা যে এই তার রিপ্লাইটা অনুযায়ী তুমি এটার আনসারটা লিখবা। হোয়াট ডু লিভ, সে উত্তর দিল যে আই লিভ ইন ফরিদপুর এরকম, অথবা আই লিভ ইন ঢাকা, এরকম কিছু একটা উল্লেখ করে দিবা, ঠিক আছে। হাউ মাচ ফ্রি টাইম ডু ইউ ইউজুয়ালি হ্যাভ, এখানে বলছে
যে তোমার কতটা ফ্রি সময় থাকে, সে যে সময়টা উত্তর দেয় সেই উত্তর অনুযায়ী তুমি আনসারটা লিখবা। আচ্ছা দেখো, এরপরে হোয়াট ডু ইউ লাইক টু ডু ইন ইউর ফ্রি টাইম, মানে সে তার ফ্রি সময়ে কি করতে পছন্দ করে। তো কি করতে পছন্দ করে অবশ্যই তার থেকে উত্তরটা জানবা, জেনে তারপরে উত্তরটা লিখবা। হোয়াই ডু ইউ লাইক ইট, কেন সে এটা পছন্দ করে। তাহলে তুমি দেখো হোয়াই দিয়ে লিখছে সে অথবা হি লাইক ইট বিকজ দিয়ে আনসারটা করবা, বিকজ দিয়ে তারপরে দুই তিনটা কারণ দিয়ে তারপরে আনসারটা অবশ্যই করবা। তাহলে ধরো বলবা যে বিকজ শি অর হি এনজয় ইট ভেরি মাচ, এরকম মানে সে এটা খুব উপভোগ করে। তারপরে ইট মেক্স হিম অর হার, মানে তুমি যদি মেল বলো তাহলে হিম উল্লেখ করবা, তাহলে আর যদি ফিমেল বলো তাহলে হার উল্লেখ করবে। ইট মেক্স হার হ্যাপি, এটা তাকে আনন্দ দেয়। তাহলে ডু ইউ হ্যাভ টু স্পেন্ড মানি ফর ইট, সে কি এই কাজের জন্য টাকা পয়সা ব্যয় করে। তাহলে যদি করে তাহলে সে তো উত্তর দিবে যে, এখন তোমার যদি মনে হয় যে হ্যাঁ যে টাকা পয়সা খরচ করে, তাহলে ইয়েস লিখবা, না হলে নো। তারপরে আনসার করবা যে ডু ইউ নিড এনি হেল্পিং হেল্প ডুইং ইট, ডু ইউ নিড এনি হেল্প ডুইং ইট, মানে তার কি এই কাজ করার জন্য কারণ সাহায্য লাগে। যদি সে হ্যাঁ বলে তাহলে তাকে জিজ্ঞাসা করবা যে হু হেল্পস ইউ, তাকে কে এই কাজে সাহায্য করে। তাহলে ইট ইজ এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি, সে যে কাজটা করে সেটা কি পরিবেশে বন্ধু মানে পরিবেশ বান্ধব কিনা, এটা জিজ্ঞাসা করবা। তারপরে বলবা যে ডু ইউর ফ্যামিলি মেম্বার লাইক ইট। তারপরে এমন অনেক সময় অনেক কাজ হয় যে কাজগুলো করে কিন্তু অন্যরা পছন্দ হয় না, পরিবারের অন্য সদস্যরা। তো যাই হোক আর কি, এটা জিজ্ঞাসা করবা। তারপরে হু ইন্সপায়ার্স ইউ টু ডু দ্য ওয়ার্ক, কে তাকে এই কাজের প্রতি উৎসাহ দিয়েছিল। তবে ইট ইজ ইম্পর্টেন্ট ফর ইউ টু হ্যাভ হবি, যদি তোমার কাছে মনে হয় ইট ইজ ইম্পর্টেন্ট ফর ইউ যে হবি থাকা ভালো, ইফ ইয়েস তাহলে কারণটা উল্লেখ করবা। বিকজ যে হবি মেক্স এ ম্যান টু অ্যালাইভ, মানে মানুষকে বাঁচতে সাহায্য করে। বলবা যে হেল্পস এ ম্যান টু অ্যালাইভ, বেঁচে থাকতে সাহায্য করে, কারণ মানুষ তো আশা নিয়ে বেঁচে থাকে, তাই না, সবাই এটা জানো। এখানে কিছু শব্দ ব্যবহার করে তুমি এই আনসারটা অবশ্যই করবা। আচ্ছা পরবর্তী অংশে আমরা একটু যাই দেখি। এখানে তার মানে এরপরের যে অংশটা সেটা এখানে দেখলাম যে টুগেদার উই আর ফ্যামিলি, আমরা এই অংশ আগের অংশ নিয়ে আলোচনা করলাম। এরপরে দেখো পেয়ার ওয়ার্ডস স্টুডেন্টস অ্যাবিলিটি, মানে তোমার অবশ্যই অ্যাবিলিটি সম্পর্কে জানবে। অ্যান্ড লিসেন আদার্স অ্যাটেন্টিভলি, অন্যের কথা মনোযোগ দিয়ে শুনবা। এটার উপরেও তোমাকে নম্বর দিবে। রেসপেক্ট আদার্স, অন্যকে সম্মান করবা, ঠিক আছে। অপিনিয়ন অ্যান্ড রেসপন্ড লজিক্যালি, যে নিজের মতামত দিবা এবং তার সে যে কথা বলবে এই কথার মাঝে তুমি যদি কোনো কথা বলা দরকার হয় তাহলে অবশ্যই কথা বলবা। তারপরে চ্যাপ্টার 6 আছে দ্য মিসিং টেন্থ ম্যান, এখান থেকে দ্য মিসিং টেন্থ ম্যান, আসলে এই গল্পটায় আমাদের মানে সবসময় নিজের খেয়াল রাখার কথা বলা হয়েছে। দ্য টিচার এক্সামিন, এখান থেকে পড়বা 6.8, দ্য টিচার এক্সামিনস দ্য লার্নার্স স্ক্রিপ্ট টু সি হোয়াট এভার দ্য লার্নার্স ক্যান অ্যাপ্রোপ্রিয়েটলি ইউজ দ্য ডিফারেন্ট লিঙ্গুইস্টিক ফিচার। এখানে বলছে ক্যাপিটালাইজেশন মানে বড় হাতের ব্যবহার, পাংচুয়েশন মার্ক ইন দ্য রাইটিং, মানে বড় হাতের ব্যবহার থাকতে হবে এবং পাংচুয়েশন মার্ক এটা থাকতে হবে। মানে এই দুইটা বিষয় এটার সাথে উল্লেখ থাকতে হবে, যদি না থাকে তাহলে অবশ্যই হবে না। দেখো আমরা 6.6 একটু যাই, তারপরে দেখি এখান থেকে কিছু অংশ আমরা একটু বুঝতে পারি কিনা। আচ্ছা এই যে দেখো দ্য মিসিং স্টেটমেন্ট, এখানে কয়েকটা ব্যবহার করা লাগবে। দেখো ইউজ পাংচুয়েশন মার্ক, এখানে পাংচুয়েশন মার্ক ব্যবহার করবা। তো পাংচুয়েশন মার্কের সাথে অবশ্যই ক্যাপিটাল লেটার আর এর ব্যবহারটা অবশ্যই থাকতে হবে, তাই না, তা নাহলে অবশ্যই হবে না আমাদের, কারণ বলছে ক্যাপিটাল লেটার অ্যান্ড পাংচুয়েশন মার্কের ব্যবহার থাকা লাগবে। সো পাংচুয়েশন মার্কগুলো এখান থেকে পড়বা, পড়ে তারপরে তুমি তোমার এই যে পাংচুয়েশন মার্ক অ্যান্ড ক্যাপিটাল লেটার এই যে হোয়ার রিকোয়ার্ড এটা পড়বা অবশ্যই, ঠিক আছে। আচ্ছা এরপরে আমরা পরবর্তী অংশে আসি। দেখো এখানে আছে 7 এ ডে ইন দ্য লাইফ অফ মিনা, মানে মিনার একটা দিন, মিনার জীবনে একটা দিন। তো দ্য টিচার এক্সামিনস আফটার পেয়ার চেকিং, পেয়ার চেক করে তারপরে তারা মূল্যায়ন করবে। টু সি হোয়াট এভার দ্য লার্নার্স ক্যান আইডেন্টিফাই ইউজ অ্যাপ্রোপ্রিয়েট অ্যাডজেক্টিভ টু ডিসক্রাইব মিনা। আচ্ছা এখানে অ্যাডজেক্টিভের ব্যবহার করতে হবে, যেটা মিনার গল্পের একটি বর্ণনা তুলে ধরে। তো মিনা গল্পে আমরা কি বর্ণনা পাই, সেখান থেকে অ্যাডজেক্টিভের কি কি ব্যবহার পাই একটু দেখি। আচ্ছা সামনে একটু আসি, এটা লাইভ। আচ্ছা দেখো সাধারণত অ্যাডজেক্টিভ কোনগুলো আমরা জানি, ঠিক আছে, অবশ্যই আমরা জানি অ্যাডজেক্টিভ গুলো। তো অ্যাডজেক্টিভ গুলো যেহেতু আমরা জানি তাই আমরা অ্যাডজেক্টিভ গুলো অবশ্যই উল্লেখ করব। এখানে দেখো কিছু শব্দ দেওয়া আছে, এই যে অ্যাডজেক্টিভ, দেখো এই যে অ্যাডজেক্টিভস এন্ড ইউজ অফ দেম ইন ইটস সেন্টেন্স। এখানে গ্লুমি, মাডি, ফ্রাইটেনিং, স্কেয়ার্ড, ফিয়ারলেস, কাইন্ড, ফ্রেন্ডলি, পাংচুয়াল, অ্যাটেন্টিভ, প্লেফুল, কর্ডিয়াল, স্লোপি। তো এই যে শব্দগুলো দেওয়া আছে এই অ্যাডজেক্টিভ গুলো তুমি অবশ্যই করবা এবং এই অ্যাডজেক্টিভ গুলোর অবশ্যই মিনিং গুলো জানবা এবং এই অ্যাডজেক্টিভ গুলো ব্যবহার করে তুমি যাতে
কোন একটা বাক্য গঠন করতে পারো, মানে ইউ ক্যান মেক এ সেন্টেন্স উইথ দিস অ্যাডজেক্টিভ। এই অ্যাডজেক্টিভ গুলো ব্যবহার করে অবশ্যই বাক্য ব্যবহার শিখবা। তাহলে আশা করছি তোমাদের এই চ্যাপ্টারের প্রিপারেশন নেওয়া হয়ে যাবে। ওকে, আচ্ছা, এরপরে আমরা পরের যে অংশটায় আসি, সেটা হচ্ছে দেখো টিচার এক্সামিনস লার্নার্স স্কিল একটা পেয়ার চেক। ঠিক আছে, ডিসক্রাইব देयर ফ্যামিলিজ, মানে এখানে পরিবারের বর্ণনা দিতে গিয়ে অ্যাডজেক্টিভের ব্যবহার। তো পরিবারের বর্ণনার দিকে আমাদের কিছু অ্যাডজেক্টিভের ব্যবহার থাকতে পারে, তো আমরা সেই অ্যাডজেক্টিভের ব্যবহার করব অবশ্যই। এবার আসি অ্যালোন ওয়ার্ক, মানে ওয়ার্ক অ্যালোন, মানে যে নিজে করো। তো একা একা যে কাজটা করতে হবে সেটা হচ্ছে একাকি কাজ। রাইটে প্যারাগ্রাফ, প্যারাগ্রাফ লিখতে হবে অন ইউর ফ্যামিলি। পরিবার নিয়ে একটি প্যারাগ্রাফ লিখতে হবে। আচ্ছা, পরিবার নিয়ে একটা প্যারাগ্রাফ তো অবশ্যই সবাই লিখতে পারবা, তবে একটু বিষয় খেয়াল রাখবা, সেটা ফর্মাল এবং ইনফর্মাল যেন দুইটাই থাকে। আচ্ছা, তো যাই হোক আর কি, কারণ বলছি ফর্মাল ইনফর্মাল, কারণ পরবর্তীতে লিখতে হবে যে ডু ইউ সি এনি ডিফারেন্স বিটুইন দ্য ফর্মাল এন্ড ফিচার অফ ফর্মাল এন্ড ইনফর্মাল কনভারসেশন। ফর্মাল কনভারসেশন এন্ড ইনফর্মাল কনভারসেশন এর ভিতরে কি তুমি কোনো ধরনের পার্থক্য দেখতে পাচ্ছ? যদি দেখতে পাও তাহলে অবশ্যই লিখবা। এরপরে দেখো, তো আমি আগে যে বিষয়গুলো বলছিলাম সেটারই একটা সারসংক্ষেপ উল্লেখ করলাম। আর কোশ্চেনে তোমাদের দুই ধরনের বিষয়ে উল্লেখ করা থাকতে পারে, সেটা হচ্ছে ওয়ার্ক অ্যালোন এন্ড ওয়ার্ক ইন পেয়ার্স। এই যে দেখো, তো ওয়ার্ক অ্যালোনের ভিতরে এই প্যারাগ্রাফ এটা লিখবা। তারপরে হোয়াট ইজ স্ট্যাঞ্জা এন্ড রাইমিং ওয়ার্ড এন্ড স্ট্যাঞ্জা কি এটা লিখবা। এবার ফাইন্ড দ্য ডিসক্রাইবিং ওয়ার্ড, এটার বর্ণনা করার জন্য কিছু শব্দ লিখতে হবে। এরপরে পরবর্তীতে গ্রামার চ্যাপ্টার থেকে প্রিপারেশন নেবে, মানে এটা বলছি তোমাদের সংক্ষেপে। ঠিক আছে, আইডেন্টিফাই নাউন, অ্যাডজেক্টিভ, প্রোনাউন, এগুলো অবশ্যই আইডেন্টিফাই করা শিখবা। ইউজ আর্টিকেল হোয়ার নেসেসারি, যেখানে প্রয়োজন হয় আর্টিকেলের ব্যবহার। এরপরে চেঞ্জ দ্য স্টেটমেন্ট ইনটু অ্যাফার্মেটিভ নেগেটিভ, অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ কিভাবে করবা এটা একটু শিখবা। এরপরে ইউজ ক্যাপিটাল লেটার এন্ড পাংচুয়েশন মার্ক, ক্যাপিটাল লেটার এবং পাংচুয়েশন মার্কের ব্যবহার শিখবা। ঠিক আছে, এইগুলো এইগুলো গেল হচ্ছে আমাদের ওয়ার্ক অ্যালোন, মানে এক একটা যে কাজগুলো তোমার করতে হবে সেটা। এরপরে আসি হচ্ছে ওয়ার্ক ইন পেয়ার্স, মানে যুগ্মভাবে কাজ বা একসাথে মিলে যে কাজটা করতে হবে, সেটা হচ্ছে ইমাজিন দ্যাট সিলভিয়া ওয়ান অফ ইউর ফ্রেন্ড, মানে সিলভিয়া হচ্ছে তোমার একটা বন্ধু, হ্যাড টু গো টু দ্য ভিলেজ হোম, মানে গ্রামের বাড়িতে যেতে হবে, বিকজ আর স্কুল ওয়াজ ক্লোজ ডিউ টু করোনা সিচুয়েশন, করোনার কারণে তাদের স্কুলটা বন্ধ হয়ে গেছে। নাও দ্য ফেস টু ফেস, দেখো এখানে ফেস টু ফেস ক্লাসেস হ্যাভ স্টার্টেড, এখন হচ্ছে ফেস টু ফেস ক্লাস শুরু হয়ে গেছে। এন্ড সিলভিয়া নিডস হেল্প ইন ইংলিশ এন্ড ম্যাথমেটিক্স, সিলভিয়ার কি ইংলিশ এবং ম্যাথমেটিক্সে সাহায্য দরকার। রাইট এ শর্ট ডেসক্রিপশন অফারিং ইউর হেল্প, মানে তুমি তাকে সাহায্য অফার করে একটা বর্ণনা লিখবা। এই ডিসকাস ইন পেয়ার্স, এরপরে বলছে ডিসকাস ইন পেয়ার্স দ্য ফলোইং ওয়ার্ড এন্ড দেন রাইট মিনিং এন্ড মেক দেয়ার সেন্টেন্স এন্ড মেক, মানে এখানে কয়েকটা শব্দ দেওয়া আছে, সেই শব্দগুলো দিয়ে তুমি শব্দগুলোর অর্থ লিখবা। অর্থ লেখার পরে এইগুলো দিয়ে তুমি অবশ্যই একটা বাক্য তৈরি করবা। সে দেখো অ্যাপ্রিসিয়েট, তো অ্যাপ্রিসিয়েট দিয়ে বাক্য তৈরি করবা। এটা তোমাদের যে প্যাসেজ গুলো আছে, যে স্টুডিগুলো আছে, এগুলোর ভিতর থেকে তোমরা এই শব্দগুলো খুঁজে বের করবা। দেখো এখানে বলা হয়েছে অ্যাপ্রিসিয়েট, অ্যাপ্রিসিয়েট শব্দটা নিবা, নেওয়ার পরে সেটার মিনিংটা লিখবা, মিনিংটা শিখবা। মিনিংটা শেখার পরে তুমি তারপরে এটা দিয়ে অ্যাপ্রিসিয়েট দিয়ে আই অ্যাপ্রিসিয়েট ইউ অথবা আর কিছু আদার্স কোনো একটা সেন্টেন্স মেক করবা। তারপর দেখো রিলেশনশিপ, দ্য রিলেশনশিপ বিটুইন হি এন্ড মি আর ফ্রেন্ডস, অথবা এরকম কিছু একটা বাক্য উল্লেখ করবা। এরপর দেখো অ্যাকোয়েন্টেন্স, তো অ্যাকোয়েন্টেন্স এর একটা মিনিং বের করো, মিনিং বের করে পরে সেন্টেন্স মেক করবা। সবগুলোই এরকম। এরপর আছে ডিসেবিলিটি বা কমপ্লিমেন্ট, ইন্ডিকেট, এরপর আছে সিম, আচ্ছা এরপর আছে সিগনিফাই, এরপরে নার্সারি, এরপরে পারসিভড, এরপরে কিউ, এরপরে আছে এটার্নিটি, এরপরে এক্সপেকটেশন, এরপর আছে কনসেন্ট্রেশন, এরপরে আছে স্ট্রাক, পাউস, আচ্ছা পরে আছে স্ক্রিম, এরপরে আছে এমফ্যাসিস, এরপরে স্কার্ট, এরপর আছে পার্টিসিপেট, এরপরে অনার্ড, এরপর আছে স্নেকি। তো যাই হোক আর কি, এই যে শব্দগুলো, এই শব্দগুলো দিয়ে তুমি শব্দগুলোর অর্থ শিখবা একটু সুন্দর করে, নিজেই নিজের বইয়ে অথবা অন্য যে কোনো মাধ্যমে তুমি এই শব্দগুলোর অর্থটা শিখবা। অর্থ শিখে এটা অর্থ শেখার পরে তুমি এটা দিয়ে একটা সেন্টেন্স মেক করে শিখবা। এরপরে গ্রুপ ওয়ার্ক আছে, দেখো ওয়ার্ক ইন গ্রুপ, এই গ্রুপ ওয়ার্কটা কি কি এটা করবা। দেখো এখানে গ্রুপ ওয়ার্ক দেওয়া আছে, ডিসকাস দ্য ফলোইং কোশ্চেন ইন গ্রুপ, এই নিচের যে প্রশ্নগুলো আছে এগুলো নিজেরা আলোচনা করবা, মানে একটা দল ভাগ করে দিবে, সেই দলে আলোচনা করবা।
এরপরে আছে দেখো এন্ড দেন রাইট ইন্ডিভিজুয়াল আনসার, মানে নিজের আনসারটা লিখতে হবে অ্যাজ এ প্যারাগ্রাফ, একটা প্যারাগ্রাফ আকারে লিখতে হবে ইন ইওর ওন নোট, মানে নিজের নোট আকারে লিখতে হবে, নোট আর মানে নিজের খাতায় লিখতে হবে, আর পেপার যেটা হোয়াট ইউ হ্যাভ ফাউন্ড, মানে তোমাকে যে খাতা দেওয়া হবে সে খাতায় তোমার এইটার আনসার লিখতে হবে। আচ্ছা, এবারে হাউ মেনি মেম্বার যে হ্যাভ ইন ইউর ফ্যামিলি, মানে তোমার পরিবারে কতজন সদস্য আছে সেটা লিখতে হবে। ডিসক্রাইব ইউর রিলেশনশিপ উইথ দেম, তাদের সাথে তোমার সম্পর্ক কি এটা লিখবা। এরপরে ডু ইউ হাউ ডু ইউ ইউ হেল্প ইউর প্যারেন্টস এট হোম, মানে তুমি কিভাবে তোমার পরিবারকে সাহায্য করো সেটা লিখবা। ডাজ দ্যাট মেক ইউ আর দেম হ্যাপি, এটা কি তাদেরকে সাহায্য করে, সুখী করে, মানে এই যে তোমার সাহায্য এটা কি তাদেরকে আনন্দিত করে, যদি করে তাহলে হোয়াট ডু ইউ ইউজুয়ালি ডু টু মেক ইউর ব্রাদার সিস্টার ফ্রেন্ড হ্যাপি when they are sad, মানে তুমি কি করো যখন তোমার ভাই বোন অথবা কোনো বন্ধু অসুখী হয় অথবা দুঃখ পায়, তখন তুমি কি করো। ডু ইউ ফিল হ্যাপি when they become happy, তুমি কি আনন্দিত হও যখন তারা আনন্দিত হয়। তারপরে হ্যাভ ইউ এভার বিন অন এ রোড ট্রিপ, তুমি কখন পথভ্রমণে গিয়েছো, পথভ্রমণ বলতে পারো, অথবা যে কোনো একটা জায়গাতে ঘুরতে গেছো, তো সাধারণত আমরা পথভ্রমণ বলি। এরপরে হ্যাভ ইউ এভার ভিজিটেড এনি নিউ প্লেস, তুমি কখনো নতুন কোনো জায়গায় ঘুরতে গেছো। এরপরে দেখো হাউ ডিড ইউ ফিল দেম, ওই সময় তোমার কি ধরনের অনুভূতি হয়েছে। ডু ইউ টক টু ইউর প্যারেন্টস ইন দ্য সেম ওয়ে অ্যাজ ইউ টক টু ইউর গ্র্যান্ড প্যারেন্টস, তুমি কি এরকম মানে তোমার দাদা দাদির সাথে যখন যেরকম কথা বলো তুমি কি সেরকমই তোমার পিতামাতার সাথে কথা বলো। তারপরে ডিসক্রাইব দেম ইউজিং 3 to 5 অ্যাডজেক্টিভ, তার এই কথাগুলো লিখতে হবে 3টা থেকে 5টা অ্যাডজেক্টিভ ব্যবহার করে, তো 3টা থেকে 5টা অ্যাডজেক্টিভের শব্দ ব্যবহার করে। তবে এই যে প্যাসেজটা লিখবা, তোমাকে যে প্যাসেজটা লেখার জন্য বলা হয়েছে একটু দেখো, আমি একটু উপরের দিকে যাই, এই যে সরি এটা প্যারাগ্রাফ লেখার জন্য বলা হয়েছে। এই প্যারাগ্রাফ লেখার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে, দেখো এনশিওর অ্যান আনসার ইজ বিং ইউজড অল পার্টস অফ স্পিচ, মানে তুমি যে আনসারটা লিখবে সেই আনসারে যেন অবশ্যই সবগুলো পার্টস অফ স্পিচ থাকে, অ্যান্ড অল টাইপস অফ সেন্টেন্স, সব ধরনের সেন্টেন্স থাকে, অল টাইপস অফ সেন্টেন্স অর্থাৎ এরপরে থাকে। তো ইউজ কারেক্ট প্রোনাউন্সিয়েশন, তার মানে তোমার সঠিক উচ্চারণটা লিখতে হবে, মানে বানান ভুল লেখা যাবে না। দেন আইডেন্টিফাই, মানে সর্বপ্রথম এটা করতে হবে, আইডেন্টিফাই অ্যাট লিস্ট 10 পার্টস অফ স্পিচ অ্যান্ড রাইট 5 সেন্টেন্সেস অফ দোজ সেন্টেন্স। তো দেখো এরপরে কমপক্ষে তোমার 10টা পার্টস অফ স্পিচ আইডেন্টিফাই করতে হবে, মানে তোমার যে প্যারাগ্রাফ সেখান থেকে। দেন অ্যান্ড রাইট 5 স্ট্রাকচার অফ দোজ সেন্টেন্স, তারপরে ওই যে 5টা সেন্টেন্স, রাইট 5 স্ট্রাকচার অফ দোজ সেন্টেন্স, এরপরে এই যে পার্টস অফ স্পিচ লিখলা তার 5টার স্ট্রাকচার লিখতে হবে। রাইট 5 ওয়ার্ড ফ্রম ইউর সেন্টেন্স, তারপরে 5টা শব্দ লিখতে হবে তোমার বাক্য থেকে, উইথ দেয়ার মিনিং ইন ইংলিশ, তার মানে তুমি যে শব্দগুলো দিয়ে প্যারাগ্রাফটা লিখছো সেই প্যারাগ্রাফ থেকে শব্দ 5টা শব্দ নিবা, 5টা শব্দ নিয়ে তাদের বাক্য লিখবা, এই তাদের অর্থ লিখবা, অর্থ লিখতে হবে। অর্থ লেখার পরে তারপরে আবার সেটা দ্বারা বাক্য তৈরি করতে হবে। আচ্ছা, ফরম ইউর রিটেন সেন্টেন্স এ ডিসকাস অফ পারপোজেস অফ দ্য সেন্টেন্স, মানে তুমি যে লেখাটা লিখবা সেখানে যে সেন্টেন্স আছে, মানে যে সেন্টেন্স লিখবা সেই সেন্টেন্সের উদ্দেশ্যটা লিখতে হবে, যে আসলে এই সেন্টেন্সে এই শব্দটার উদ্দেশ্য কি, শব্দটা দিয়ে কি বোঝাচ্ছ। এরপরে রাইট দ্য রিজন অফ দ্য আর্টিকেল দ্যাট ইউ হ্যাভ বিন ইউজড ইন ইউর সেন্টেন্স, তারপরে তুমি কেন ওই বাক্যের ভিতরে আর্টিকেল ব্যবহার করছো এবং কোন আর্টিকেলটা কি কারণে ব্যবহার করছো সেই কারণটা উল্লেখ করতে হবে। এই গেল, এটা হচ্ছে আমাদের গ্রুপ ওয়ার্ক 1। এরপরে গ্রুপ ওয়ার্ক 2 আছে, এর ভিতরে যে কোনো একটা গ্রুপ ওয়ার্ক করতে হবে অথবা দুইটা করতে হতে পারে। দেখো এরপরে রাইট এ কনভারসেশন ইন গ্রুপ অন ইউর স্কুল এনভায়রনমেন্ট অ্যাট প্রেজেন্ট একাডেমিক অ্যাসেসমেন্ট অর ডেভেলপমেন্ট অফ ইউর কান্ট্রি, মানে তোমাকে একটা কনভারসেশন লিখতে হবে, মানে একটা কথোপকথন লিখতে হবে, গ্রুপে লিখতে হবে। ensuring the conversation is being all parts of speech and all types of sentence, মানে যেখানে অবশ্যই সবগুলো পার্টস অফ স্পিচ থাকবে অথবা সব ধরনের সেন্টেন্স থাকবে, ঠিক আছে। and use correct pronunciation, then মানে সঠিকভাবে বানান লিখতে হবে। এরপরে আছে আইডেন্টিফাই করবা, 5টা স্টেটমেন্ট আইডেন্টিফাই করবা এবং 5টা কোশ্চেন আইডেন্টিফাই করতে হবে। দেখো 5 স্টেটমেন্ট এন্ড 5 কোশ্চেন আইডেন্টিফাই করতে হবে। দেন রাইট দ্য স্ট্রাকচার অফ দোজ সেন্টেন্স, তারপরে ওই সেন্টেন্সের স্ট্রাকচারটা তোমার লিখতে হবে এবং ফাইনালি ডিসকাস দ্য ডিফারেন্স বিটুইন দিস টু টাইপস অফ সেন্টেন্স, এই যে দুই ধরনের সেন্টেন্স মানে স্টেটমেন্ট এবং পার্টস অফ স্পিচ লিখলা, স্ট্রাকচার লিখলা, এটা তো দুই ধরনের সেন্টেন্স, এটা তোমার পার্থক্য লিখতে হবে। তারপরে রাইট 5 ওয়ার্ড ফর্ম ইউর সেন্টেন্স উইথ দেয়ার মিনিং ইন ইংলিশ, তার মানে এরপর থেকে তোমাকে এই সেন্টেন্সের মধ্যে থেকে
শব্দ নিয়ে, কয়টা 5টা শব্দ নিয়ে এই ইংরেজিতে অর্থ লিখতে হবে, এবং ইংরেজিতে অর্থ মানে বাংলা অর্থ না, অর্থটা ইংরেজিতে লিখতে হবে, and 5টা বাক্য তৈরি করতে হবে। ফর ইউর রিটেন সেন্টেন্স ডিসকাস এ পারপোজ অফ দ্য সেন্টেন্স, মানে সেই লেখা থেকে তোমার সেন্টেন্স নিয়ে এরপরে ওই সেন্টেন্সে কেন ওই শব্দ ব্যবহার হলো তার একটা উদ্দেশ্য লিখতে হবে। এরপরে রাইট দ্য রিজন অফ দ্য আর্টিকেল, মানে তুমি কোনো আর্টিকেল ব্যবহার করে থাকলো সেটা কেন ওই সেন্টেন্সে ব্যবহার করছো এটা লিখবা। তো এখানে দেখো পরবর্তীতে আরো কোনো বিষয় আছে যে বিষয়টা নিয়ে আগেই আলোচনা করেছি। সো এখানে দেখো এই যে ইন্টারভিউ ফ্রেন্ড জন্য, তো ইন্টারভিউ ফ্রেন্ড এই কথাটা বলেছি আগে, সো এটা নিয়ে এখানে আলোচনা করলাম না। বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ষষ্ঠ শ্রেণীর ইংরেজি বইয়ের ষান্মাসিক মূল্যায়ন এর পরীক্ষার প্রশ্নের একটি ধরন নিয়ে কথা। তো তোমরা ভালো থাকবে, এই ধরনটা নিয়ে তোমরা অবশ্যই নিজেরা প্র্যাকটিস করবে, তাহলে আশা করছি পরীক্ষায় তোমরা ভালো একটি রেজাল্ট করতে পারবে। তো ধন্যবাদ সবাইকে, আমাদের চ্যানেলের সাথেই থাকো আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।